যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু আপনার একভাবে ঐতিহাসিক, আরেকভাবে হচ্ছে আপনার রাজনৈতিক। আমরা আপনার একসময় স্লোগান দিয়েছি, জাল যার জলাতার। আপনি যদি পানির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনাকে আর ভোট চাইতে আসতে হবে না। আপনাদের কাছে নতুন করে আমার কিছু বলার নেই। আজ থেকে প্রায় 20-22 বছর আগে, 25 বছর আগে যখন কৃষি মন্ত্রণালয়ে কাজ করতাম, তখন থেকেই আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হবে। আমি নিজে কখনো কৃষি কাজ করিনি, কিন্তু কৃষির সঙ্গে আমার সম্পর্কটা ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সেই শৈশবকালে আমার মামা একজন বড় কৃষক ছিলেন। আমি তার বাড়িতে দেখতাম যে বিরাট বিরাট কুমড়া, বড় বড় কুমড়া, বড় বড় লাউ, বড় বড় শশা, আপনার অন্যান্য সবজিগুলো তার বাসায় থাকতো। এবং সেখানে আপনাদের তখন ব্লক সুপারভাইজার বলতো, ব্লক সুপারভাইজার এসে তার সঙ্গে কথা বলে বলে তারা সব পরিকল্পনা করতো কিভাবে তিনি কৃষিকাজ করবেন। এই তখন থেকে আমি দেখেছি যে কিভাবে, কারণ আমার বাবাও কিন্তু কৃষক ছিলেন না, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। পরে আমাদের বাসায় কৃষির চর্চাটা খুব কম ছিল, কিন্তু মামার বাসায় ছিল অনেক বড়, বেশি ছিল, এবং সেভাবেই আমি কৃষি দেখেছি। পরবর্তীকালে রাজনীতিতে, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ার পরে এবং মৌলানা ভাসানীর দলের সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে তখন কৃষকদের বিষয়গুলো আমাদের জানা সৌভাগ্য হয়। আমি এই কথাগুলো বলছি এই জন্যে যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু আপনার একভাবে ঐতিহাসিক, আরেকভাবে হচ্ছে আপনার রাজনৈতিক। সেই জন্যই কথাটা বলছি। আমরা আপনার একসময় স্লোগান দিয়েছি, জাল যার জলাতার। অর্থাৎ যার জাল থাকবে সে হচ্ছে পানির, আপনার ওই যে জলাশয় তার মালিক হবে তারা। লাঙ্গল যার জমি তার। তেভাগা আন্দোলনের সঙ্গে আমরা এই সব মিলিয়ে একটা কৃষকদের আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছি। পরবর্তীকালে আমি যখন আপনার প্রত্যক্ষ রাজনীতিতে নামলাম, প্রথম নির্বাচনে গেলাম, আপনার সংসদ সদস্য নির্বাচনে, আমি যখন নির্বাচন করছি 91 সাল, তা আমি মাঠের মধ্যে যাচ্ছি হেঁটে হেঁটে, আমি দেখি এক জায়গায় অনেক লোক বসে আছেন গ্রামের মধ্যে, একটি স্কুলের মাঠের মধ্যে। তা আমি ভাবলাম যে এখানে একজন অনেক আমার ভোটার আছে, আমি চলে গেলাম তাদের কাছে গিয়ে আমি বললাম যে ভাই, আমি তো ইলেকশনে দাঁড়িয়েছি, তা আমাকে আপনার ধানের শেষে ভোট দেবেন। তো সেখান থেকে এক ভদ্রলোক দাঁড়িয়ে বলে যে, স্যার আপনাকে আমরা চিনি, আপনি তো কলেজে অধ্যাপনা করতেন, অধ্যাপক মানুষ এবং খুব ভালো মানুষ, তারা কিন্তু পৌরসভার চেয়ারম্যানও ছিলেন আপনি, তা আমরা সবাই আপনাকে ভোট দেবো আপনি যদি আমাদের একটা কাজ করে দিতে পারেন। আমি বলি, কি কাজ? আমরা সবাই কৃষক, আমাদের এই অঞ্চলে আপনার বড় নদী নাই, আমরা সেচের সময় পানি পাই না, আমাদের পানির খুব অভাব। আপনি যদি পানির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনাকে আর ভোট চাইতে আসতে হবে না। তাহলে কি করতে হবে? আমাদের ডিপ টিউবওয়েলগুলো পড়ে আছে, আর তখন আপনার প্রায় 480টা ডিপ টিউবওয়েল আপনার ওয়াটার বোর্ডের, এটা আপনার অকেজ হয়ে পড়েছিল। এটা বানিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই প্রজেক্টটা করেছিলেন। পরবর্তীকালে এরশাদ সাহেব এসে ওটা গ্রামীণ ব্যাংকের হাতে দিয়ে দিয়েছে। গ্রামীণ ব্যাংক চালাতে পারছিল, কারণ তেভাগা করেছিল তারা। তো এটা যদি আপনি চালু করতে পারেন, আমরা যদি পানি পাই তাহলে আমরা তাদের উপকৃত হব। আমি সেই নির্বাচনে জয়লাভ করিনি, হেরে গেছি, কিন্তু তখন আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া জয়ী হয়েছেন। নির্বাচনের পূর্বে যখন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচনের বক্তৃতা করতে গিয়েছিলেন, জনসভা করতে গিয়েছিলেন, সেখানে আমি একটাই দাবি রেখেছিলাম যে আপনি আমার এই প্রজেক্টটা চালু করে দেবেন।